জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা সিএআর এর আধিকারিকদের জিজ্ঞাসাবাদ শুরু করল সিআইডি। সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি বা সিএআর এর নজরে থাকে বিভিন্ন রাজ্যে বেসরকারি হোম। তদন্তে জানা গেছে দিল্লিতে সিএআর এর দফতরেও যাতায়াত ছিল জুহি এবং চন্দনার। দিল্লির পাশাপাশি উত্তর ভারতেও তদন্ত শুরু করেছে সিআইডি। জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে দিল্লিতে তদন্ত শুরু করেছে সিআইডি। এ নিয়ে কেন্দ্রীয় সংস্থা কারা বা সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি কর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন গোয়েন্দারা। কারার কাজ হচ্ছে শিশু পাচার ও কল্যাণ সংক্রান্ত বিষয়ে নজর রাখা। গত 25শে জানুয়ারি জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডের বিষয়টি চিঠি দিয়ে সিআইডির নজরে আনে কারা। বিশেষ দল গঠন করে শুরু হয় তদন্ত। কারার কোনো কর্তার সঙ্গে চন্দনা বা জুহির যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সিআইডি কর্তারা। তদন্তে জানা গেছে জুহি ও চন্দনা একাধিকবার দিল্লিতে কারার দপ্তরে যায়। কারার কোনো কর্তার সঙ্গে জুহি ও চন্দনার যোগাযোগ ছিল কিনা তাও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর তোপ, কেন্দ্রের শাসক দল রাজ্যের শাসক দল দুপক্ষেরই নাম জড়িয়েছে পাচার কাণ্ডে। তৃণমূল এবং বিজেপি দোসরের মতো যে কোনো রকম অপরাধের ঘটনায় যেভাবে যুক্ত হয়ে যাচ্ছে, একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে মানে বুঝি, তাতে পশ্চিমবাংলার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। জলপাইগুড়িতে শিশু পাচার কাণ্ডের জাল ছড়িয়েছে বিদেশের মাটিতেও। কারার নজরে তা এলো না কেন তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। কেন্দ্রীয় সংস্থা কারার নোডাল এজেন্সি হিসাবে কাজ করে জেলা প্রশাসন। তাদের তরফে কোনো রিপোর্ট কারার দপ্তরে দেওয়া হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নর্থ ব্লকে কার সূত্র ধরে ঘনিষ্ঠতা বাড়ানোর সুযোগ পেয়েছিল জুহি চন্দনা তাও দেখা হচ্ছে। দিল্লি ছাড়াও উত্তর ভারতে পৃথকভাবে তদন্ত শুরু করেছে সিআইডি। বেশ কয়েকজন অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বিক্রম দাস ও সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, 24 ঘন্টা।